হ্যালো গাই, সকালে ঘুম থেকে উঠতেই দেখি একটা বৃদ্ধ লোক কি যেন করতেছে। কাছে আইয়া দেখলাম কি বৃদ্ধ লোকটা খাইতেছে, কিন্তু কি খাইতেছে আমি প্রথমে ভাবছি কি যাও খাইতেছে, কিন্তু এটা যাও না। বৃদ্ধরে জিজ্ঞেস করলাম এটা কি খাইতেছেন, বৃদ্ধ কইতেছে আমি খাইতেছি নাকি। হ্যাঁ বুঝতেছে না, হ্যাঁ কয়ে ফেলতেছে, মানে বৃদ্ধটা এরকম একটা কথা কয়, খুবই কম কয়। তারপর চুমুক দিয়ে হেরে দুধের মতো খাইলো, দুধের সাথে সিরা। আমি ভাবছিলাম প্রথমে সিরাই খাইতেছে, সিরার সাথে মনে ফানি। আগে ভাবছিলাম ফান্তা ভাত, এর পরে কাছে আইয়া দেখি কি সিরার সাথে ফানি। পরে দেখি না সিরার সাথে ফানি না, সিরার সাথে হইলো দুধ, দুধ দিয়া চিরা খাইতেছে। আবার দেখা যায় বিড়ালরেও দেখা যায় দুধ দিতেছে খাইবার লেগা। তার বৃদ্ধ হইলে কি সব কিছু চিন্তা ভাবনা করে পশু পাখির প্রতি মায়া ভালোবাসাও আছে। বিলাই দেওয়া হেরা খাইতেছে। আমি কইলাম দুধ পাইলেন কই? তো দুধ তো আছে, ওই যে গুড়া দুধ দিয়ে খাইতেছি। গুড়া দুধ আপনি চিনুন, এই বয়সে কুন্ডারে গুড়া দুধ কই রাখে আপনি চিনুন, গুড়া দুধ দিয়ে হেরে মিলাই চিরা খাই আলতেছেন। আপনি তো খাউন দাউনের দেখা যায় খুব রসকস আছে, সুন্দর খাইতেছুন, কিন্তু কই থেকে আইসুন? জিজ্ঞেস করলাম কই থেকে আইতেছুন, কইতেছে যে আমি আমার বাড়ি হইলো লালমনিরহাট পাটগ্রাম। ফার্স্টে কইছে পাটগ্রাম, এরপরে কই কি লালমনিরহাট। আমি কই এত দূরে, এত দূরতে আপনি কেমনে আইসেন? কই এমনি এমনি আয়া পড়ছি। পরে বুঝার পাইলাম যে না, হ্যাঁ তো আছে। পরে দেখি আবারও দেয় দুধে বিলাই রে খাইবার লেগিয়া। কত দয়ালু ময়ালু রে মানুষটা, বৃদ্ধ লোক হইলে কি হইব, মনের মধ্যে তো দয়া থাহে, পশু পাখির প্রতি তো সবারই দয়া থাকে। আর এই দিক দিয়ে দেখুন যে গাঠি বস্তার লগে অনেক কিছু আর লগে ব্যাগ আছে তিনটা, আবার এটা হুতপার লেগে একটা বিছনাও আছে। ওই যে সামনে দেখুন বোতলের লগে সব কিছু লয়ে ঘুরে। ওই দেখুন আবার গুঁড়া দুধের প্যাকেটও আছে সাথে। তো চাচার দেখা যায় অনেক কিছুই, মনে হইতেছে চাচা ভালো লোক, কিন্তু একটু না এইভাবে যে রাস্তায় রাস্তায় ঘুরে, এটা আসলে আমরা বুঝতেছি না কি কারণে ঘুরে। এই যে দুধ দিয়া যায় এত খাইলো, আবার এটা দেখা যায় ফরবারও চেষ্টা করতেছে। চাচা মনে হয় শিক্ষিত হইতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু এত দূর থেকে কেমনে আইছে এটা শুধু চাচাই জানে। চাচা আবার এই যে ইন্দা পানিও খাইতেছে, যে চাচা পানি ফুনি সব সাথে লয়ে ঘুরতেছে। মনে হয় যে তীর্থযাত্রা করে না মানুষ, ওইরকম তীর্থযাত্রার মধ্যে। চাচারে কইলাম ব্যাগের ভিতরে কি আছে একটু দেখছিস? না 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 না, ব্যাগের ভিতরে কিছু নাই, এটা সব আমার কিছু। ব্যাগের ভিতরে কিছু দেহুলি লাগতো না, বোতলটা রেখে দিল ব্যাগের ভিতরে। এখন চাচা কইতেছে যে যাই গিয়া অনেকক্ষণ আছি, আর থাউন যাইতো না এনো। চাচা আমারে দেখে আর কি মনে হইতেছে একটু ডরাইছে, এর লেগে সব কিছু গাটি বস্তা বন্ধা লইয়া দেখুন আগায় ছুটছে। হে চাচা আবার যাইব, আমার কইতেছে ব্যাগের ভিতরে দেখুন কিছু নাই, হুদাই সব কিছু আমি ঘুরি রাস্তায় রাস্তায়, আমার কি থাকবো, আমার কিছু নাই, কে টেহা পয়সা কিছু নাই। বাড়িটা লয়ে হেরে সুন্দর উঠিয়া গেল গা, সুন্দর কত সুন্দর হাঁটা শুরু করছে। চাচারে কইলাম চাচা এখন কোন দিকে যাইবেন? কইছে চাচা যেদিকে দুই চোখ যাই ওদিকেই যামু গা, কি করুন যে মাথার মধ্যে বস্তাটা লইয়া উল্টা দিকে ছুটছে। চাচা যেদিকে যাইতেছে ওইদিকে আসলে সামনে কোনো রাস্তাই নাই। এটা আঙ্গুর বাড়ির রাস্তা দেখে সামনে কোনো রাস্তা নাই, সামনে আসে খালি হলো ভার্সিটির খেত খাতালি ভর্তি আছে। এনো যায় কি করবো চাচারে, কি আর কইবাম। এরপরে এই দেখুন বিলাইটা খাইতেছে, দুই বিলাই খাওয়া শুরু। চাচারে কইলাম এই চাচা ওদিক দিয়ে রাস্তা নাই, ওই কই যাবেন আপনি? রাস্তা আপনার পিছন দিক দিয়ে। তাও চাচা একটু আগে এবার চাই, আবার একটু ঘুরাইন মারলো, ব্রেক মাইরে হাইরা চিন্তা ভাবনা করে আবার উল্টার দিকে যাওয়া শুরু করলো। পরে চাচারে কইলাম যে চাচা আর উল্টা মুল্টার দিকে চাইন না, যে এত দূর থেকে আইসুন, সুন্দরভাবে যাইন গা। সেই লালমনিরহাটের কোন থানা বলে? পাটগ্রাম থানা, এত দূর সেই উত্তরবঙ্গের থেকে আয়া পড়ছে। আর বিলাইগুলো তো সকাল সকাল একটু রোদ তাফায় আর চাচাতে খাওয়ানো পাইছে। যাক ভালো হইলো, চাচা জাগা, চাচারে আল্লাহ রহমত করুক। এই বৃদ্ধ চাচা লালমনিরহাটের পাটগ্রাম থেকে আইছে, তাও আবার কি খাইতেছে? একটা প্লাস্টিকের পাতে ইয়ের মধ্যে সিরা ভিজাইয়া, সাথে হইলো গুঁড়া দুধ দিয়ে ভিজাই ভিজাই খাইতেছে। আবার বিলাইরাও খাইতেছে। এত দূর থেকে এমনি আইছে, তার লগে যে পরিমাণ আসবাবপত্র, মনে হয় যে নই রাইতে হয় নই খাইতে হয়। যাই হোক কোন দিকে যায় কেটা জানে, কিন্তু আবার রাগ আছে বেটার, কথা কইল না ঠিকভাবে।